যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ বন্ধুরা। Ashik Sandosha, DJ কিসের Bapi, বান্ধব করি বলো তো? Dushai সই number পাঠাবো 4. গো সই। সই হ্যাঁ। ঠিক আছে দিদি, এসো। জানো আগামীকাল খইয়ের মুড়ি আমি অনেক ভেজেছি, তাই বলছি আর তোমার হাড়িতে দইয়ের বদলে দুগ্ধ আছে। চলো দিদি। আমরা এই মুহূর্তে ওই বটবৃক্ষের ছাওয়াইতে গিয়ে পাঠাবো সই। এসো সই বসো চলো চলো সই গো। ওরে তুমি ধারে মে সই গো, এসো সই। আরে আমার পক্ষে সাক্ষী রইলো ওই না বট বিখে ছায়া। এসো সই আজ নিচেতে খই উপরে নিচেতে খই উপরে দই, তুমি হলে আজ হই সইতে ধরে বেরে সই সই গো, সই। আর সই পাতানা সঙ্গ হলো দাও না শঙ্খের ধ্বনি মা। এসো সই এসো সই। তুমি খুব ভালো। ওই দি তাই তোমার মনের কথা আমি জানবো আর আমার মনের কথা তুমি জানো, তাই তো? ওই দি সারা কোথায় গেছে গো? কেন এ কোথায় গেছে বলেছি আমি? সাত সকালবেলা কোথায় গেছি? তুমি কোথায় গিয়েছিস? শোনো, 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 মাথা কিছু কাজ করছে না, বুঝতে পারছো না? বসো, বসো। তোমার সায়া গিয়েছি অজয়গিরি করতে গো, অজয়গিরি করতে। ওই দি বসোই। হ্যাঁ ওই দি জানো? এই জানো তো মামনাসের সঙ্গে যে বিবাদ বেঁচেছে চন্দ্রধরের না, শেয়ার করে দিলে ফাঁস করে দিলে বুঝতে পারবে। এ মা, এ তুমি কি বলছো? কেন? তুমি তো আমার হাসাচ্ছ গো সই। কেন? আরে আমার স্বামীর কি মৃত্যু আছে? আমার স্বামী তো অমর নাড়ু খেয়েছি। ও বাবা, ওই দি শেয়ার নামটা কি গো? এ মা, আমি বললাম তো কি বাজে বিচ্ছিরি বিয়ে ছেলে, শুধু দেখো। কেন? স্বামীর নাম সাত সকালে ধরতে আছি। বাবা ধরতে যেন কি পারি না। সত্যি। তুমি আকার ইঙ্গিতে বলো আমি বুঝতে পারবো। ঠিক আছে, তুমি বলছো যখন আমি বলছি। হুম আচ্ছা সই, হ্যাঁ। যাদের বহু টাকা পয়সা আছে তাদেরকে কি বলা হয়? বাবু কি বলে গো? বড় লোক না ধনী? ধনী ঠিক। ঠিক। আচ্ছা সই, যারা ওই নদীতে বাদাম তুলে ভেসে যায় তাদেরকে কি বলা হয়? তরি নাকি? তরি? হ্যাঁ হ্যাঁ। আমি কেন বলবো? হ্যাঁ আচ্ছা তরি। ওই দুটো যোগ করে দেখো, আমার স্বামীর নাম মানে তোমার সায়ের নাম তুমি পেয়ে যাবে। ধনন্তরী গো ধনন্তরী। এই জন্মিলে মরিতে হবে অমরে কি কথা হবে জানো তো? যে পৃথিবীর বুকে এসেছে তাকে চলে যেতে হবে। যেতে হবে। তুমি সয়ালে পুজোতে বসার আগে জিজ্ঞাসা করবে, আর যদি না বলে তুমি একটু পিছিয়ে পিছিয়ে কান্নাকাটি করবে। তুমি আমার ভালোবাসো না, সংসার করবো না, ছেলে পুলে নিয়ে বাপের বাড়ি চলে যাও। এমন কিছু কান্নাকাটি বলে যে কোনো ছেলে এখন মেয়েদের জন্য পাগল। বললে তো হুম ঠিক আছে সই, আগামীকালটা আলাদা গিয়েছি আর এখন আলাদা, তাই না? ঠিক আছে। ঠিক আছে সই, তুমি যাও। এই ভালো করে শুনে নেবে। হ্যাঁ 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 বলো। হ্যাঁ। বলছি আমার স্বামী যখন আসবে তুমি তখন লুকাবে। হ্যাঁ ঠিক 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 আছে। ঠিক আছে। আমি আসি। হ্যাঁ আসলাম দিদি। ও সই, ও সই মা, তুমি কথাই বলবো না। ওখানে তরলা 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 কথা বলি না। আরে কি হয়েছে? তুমি অমন করে মুখটি ভার করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সাথে কথা বলছো না? তরলা তোমার কি হয়েছে বলো?
হবে বলো? কেন তরলা? সারাদিন রাজাগিরি করতে চলে যাও, হ্যাঁ, তরলা। আমি বাড়ি একটা মেয়ে ছেলে থাকি, তুমি বলো তো আমার কি কষ্ট হয় না? আচ্ছা তোমার না, কষ্ট আমার হয় কোনো না? চিন্তাও হয় না। আচ্ছা তরলা, তুমি কি জানো না আমি তোমার স্বামী কেমন মানুষ? আমি তো সারাদিন ওজা করতে যাই, তুমি আজকে নতুন করে এমন করে কথা বলছো কেন তরলা? নতুন করে কথা বলছি, তোমার কি হয়েছে তুমি আমায় খুলে বলো তরলা। আমি তোমারে খুলে বলছি। স্বামী, তুমি সারাদিন রাজাগিরি করতে যাও। হুম। আচ্ছা তুমি বলো তো, আমি একটা মেয়ে ছেলে বাড়িতে থাকি, তোমার যদি কিছু ভালো মন্দ ঘটে যায় আমার উপায়টা কি হবে? কি হলো? তরলা, তুমি এমন ভাবে কথা বলছো, সত্যি তুমি আমার হাসির কথা বলছো তরলা। ভালো মন্দ কিছু হয়ে যায় মানে তুমি কি বলতে চাইছো তরলা? মানে তুমি কি বলতে চাইছো খুলে বলো তরলা আমার কাছে। আমি বলতে চাইছি তোমার মরণ। তরলা, এটাই হয়তো তুমি জানো না, তোমার স্বামীর কোনোদিন মৃত্যু হতেই পারে না তরলা। তুমি কি আমার নরকে এসে তোমার মৃত্যু হবে না? মানুষ জন্মানের মৃত্যু অবশ্যই হবে। না তরলা না, তাহলে মৃত্যু অবশ্যই আছে তরলা। তবে তরলা এমন ভাবে কথা বলো না, আজ আমার মরণের মৃত্যুর কথা আমি কোনোদিন কাউকে বলিনি, আমি তোমাকেও বলতে পারবো না। হ্যাঁ তরলা। তাহলে শুনে যাও স্বামী, তুমিও শুনে যাও। আজ যখন আমার কাছে তুমি গোপনে কথা বলতে পারবে না, আমি তোমার কিসের স্ত্রী আর তুমি আমার কিসের স্বামী, তাহলে আমি তোমার সংসার ধর্ম ত্যাগ দিয়ে এই মুহূর্তে চললাম আমি আমার বাপের বাড়িতে। দাঁড়িয়ে যাও তরলা, দাঁড়িয়ে যাও তরলা। জানি না আজ তোমার কি হয়েছে, তুমি কেন এমন ভাবে আমার উপরে এমন করছো তরলা? তুমি এমন ভাবে চলে যাও না তরলা, তার কারণ তরলা আমি তোমায় খুব ভালোবাসি গো, তুমি ছাড়া আর আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার এই জীবনটা শূন্যময় তরলা। বেশ তো, তাহলে বলো। বেশ তরলা বেশ, আজ আমি আমার মরণ বৃত্তান্তের কথা তোমার বলবো, বলো না। কিন্তু তরলা আমার মরণ বৃত্তান্তের কথা আমি তোমায় বলবো, কিন্তু এই কথাটা তুমি কাউকে কোনোদিন বলবে না। আর যদি তুমি কোনোদিন কাউকে বলো তাহলে কি হবে জানো তরলা? সেই দিন তোমার মুছে যাবে শীতের সিঁদুর, হয়ে যাবে হাতের শঙ্খ, পরনে হইবে সাদা শাড়ি, এই নগরে দরে দরে তোমায় ভিক্ষা করে খেতে হবে তরলা। হ্যাঁ তরলা, একত্রে যখন তুমি শুনবে না তাহলে শোনো তরলা, আজ আমার মরণ বৃত্তান্তের কথা আজ আমি তোমায় বলছি, শোনো তরলা। ওই মহাদেবের মস্তকে আছে উদয়নাগ, ওই উদয়নাগ যেদিন এসে আমার মস্তকে দংশন করবে সেই দিন আমার মৃত্যু হবে, নাইলে কোনোদিন আমার মৃত্যু হবে না তরলা। স্বামী চুপ করে যাও, স্বামী চুপ করে যাও। কেউ শুনতে পাইনি তো এই কথাটা? না না, কেউ শুনতে পাইনি। ওই উদয়নাথ কোনোদিনও আসতে পারবে না। স্বামী গো, তোমার মৃত্যু হবে না। তরলা স্বামী, এই কথাটি তুমি কাউকে বলো না। বেশ তরলা বেশ, তুমি এই মুহূর্তে পূজার জোগাড় করো, আমি সরোবর থেকে একটি ডুব দিয়ে এসে আমি পূজায় বসতে চাই তরলা। বেশ স্বামী, তুমি যাও সরোবরে স্নান করতে, আমি চললাম পূজারে জোগাড় করতে। বেশ তরলা, আমি এখন আসছি। এসো। আমার সায়া আসছে, আমি কিছুতেই বলবো না। বলো সই। তোমার দেখার জন্য আর বাড়িতে থাকতে পারলাম না গো। আরে আমার দেখার জন্য থাকতে পারলি না? ওই দিন বলো কি হয়েছে? কি বললো গো? তোমার স্বামী দেবতা কি বললো? তুমি আর বলো না সই, আর বলো না। কেন? আমার স্বামী এত বাজে লোক, আমি এত করে বললাম, পায়ে ধরলাম, মিনতি করলাম, একটু বলো না গো, বলো না গো, কিছুতেই বলো না। আমার বলে কি বললো, ওই আগামীকাল তাড়াতাড়ি চলে আসবো, সে চিন্তা করো না। এই আচ্ছা দিদি, আমি একটা কথা বলি, তোমার মনে পড়ে কি দেখো তো, আরে কি? সেই মহাদেবের মাতার ওই উদয় নাগে ফণি যদি আড়াই দণ্ডের মধ্যে তোমার স্বামী দেবতার মস্তকে দংশন করে আবার যদি আড়াই দণ্ডের মধ্যে সেখানে ফিরে যায়, তারপর তোমার স্বামী দেবতার মৃত্যু হবে। না। আমি কি করে শুনলাম বলো তো? ও সই, হ্যাঁ, তুমি এই কথাটা শুনতে পেয়ে গেছো? হ্যাঁ। শোনো তুমি সই, জিজ্ঞাসা করেছো আমার কাছে মিথ্যা কথা বলছো। কিছু বলার নেই সই। কেউ কোনোদিন কোনো স্ত্রী কি চায় তার স্বামীর মৃত্যু কামনা? না 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 গো। বলো তো সই,
আজ যখন তুমি শুনতে নিয়েছো এই কথা কাউকে বলো না শোনো। ও দিদি, তাহলে বুঝতে তো পারছো আমার উপায়টা কি ও হবে। ও দিদি, তুমি যেন কাউকে বলো না গো। না যখন তুমি সাদা থান পরে ঘুরবে আমার কি দেখতে ভালো লাগবে বলো? তুমি যেন না, কাউকে শোনো। বলো না। এমনি শাস্ত্রে একটা কথা আছে জানো তো, শোন, মেয়েদের একটা জলের ঘাটি আর একটা কলের ঘাটি। এ ওর কথা বলবে, ও এর কথা বলবে। চলো। আমি কিন্তু সেরকম মেয়ে নয়। নিশ্চয়ই তুমি যেন কাউকে বলো না। তুমি কাউকে যেন বলো না সই। না, আমার কি আমি আসি, হ্যাঁ? আগামী কাল তাড়াতাড়ি যুক্ত আনবি কেমন? আসি শোন। শোন। কেমন ভাবে উড়াইরা আজ আমার মস্তকে দর্শন করে কেমন ভাবে উড়ে পালিয়ে গেল তরলা। আমি এখন কি করবো একটি উপায় বলে দাও। আজ তুমি সত্য করে বলো তরলা, আজ আমার মরণের বৃত্তান্তের কথা তুমি কারে কাছে বলেছ? বলো তরলা, আজ আজ কেন এত বড় সর্বনাশ হলো? স্বামী, সত্য কথা বলছি স্বামী, আমি সত্য কথা বলছি। এসেছিল এক নারী, মোর সঙ্গে করেছিল মিত্রতা, তার কাছে বলেছিলাম, সে শুনে নিয়েছিল গোপন বার্তা। ভুল করেছি তরলা, তুমি ভুল করেছ। ওই মনসা জমানের পিছনে ছাড় বদলে গেছিল। মনসা জানে যতদিন এই ওজা ধনন্তরী ধরিত্রীর বুকে বেঁচে থাকবে ততদিন ওই বিশ্ব মজরে পূজা পাবে না। তাই ও চলে বলে কৌশলে আজ আমার কিন্তু তরলা, তোমার কি হয়েছে স্বামী? একটু উপায় বলে দাও, আমি তোমাকে বাঁচাতে চাইছি স্বামী, আমি তোমার বাঁচাতে চাই, তুমি একটিবার বলো। তরলা, তুমি আমার বাঁচাতে চাও? তাহলে আর দেরি করো না তরলা। এই মুহূর্তে আমার দুই শিষ্য আছে, ওই ধনামনাকে এই মুহূর্তে তুমি ডাকো, এই মুহূর্তে ডাকো, আমি তাদের কাছে আমি বলবো।
একটু ধৈর্য ধরো স্বামী, আমি যাবো আর তারা করে ফিরে আসবো। অনেক দিন হয়ে গেছে গুরুদেবের বাড়ি যাওয়া হয়। তা গুরুদেবের বাড়িতে কি নিয়ে যাওয়া হয় বলতো? হ্যাঁ? ধনবনা কি ব্যাপার বলো দিন, দেখে দেখো, দেখে দেখো। গুরুমা ধনবনা এমন ভাবে কাচ্ছি কেন গুরুমা? কি হয়েছে বলে না? ধনবনা আজ যে আমাদের বড় সর্বনাশ হয়ে গেছে ধনবনা। তোমাদের গুরুদেবের যে সর্পে দংশন করেছে। এ হতে পারে না। আজ চলো তুমি আগে, আমরা দুবাই যাব তোমার পিছে পিছে। এসো আমার তো না বলে কেউ আর আসবে না। আমার তো না বলে কোথায় গেল? আমি জান বাজব না। ও কোতরলা, তুমি কোথায় গেল? ও লাবণা, আজ সব কেমন ভাবে তুই না বনা। এ বাবা, তোরা এসেছিস বাবা? এই বাবা দেখ না বাবা, আজ আমি মরণ পথে দাঁড়িয়েছি। তোরা ওরে বাবা, একটি উপায় আছে। তোদের গুরুদেবকে যদি বাঁচাতে চাস তাহলে একটি উপায় আছে। ওরে বাবা, তোরা মনে তো বললা, তোরা এই উপায়টি করতে পারবি বাবা? বললা বাবা? ওরে বাবা, এখান থেকে চলে যাবি। যেতে যেতে সম্মুখে পড়বে একটা নদী। ওই নদীতে শোল মাছটি ধরে ওই শোল মাছটি অগ্নিতে দগ্ধ করবি। ওই মৃত শোল মাছটি নিয়ে চলে যাবি গৌতম পাহাড়ে। ওই গৌতম পাহাড়ে গিয়ে দেখবি সব গাছগুলো মরা। ওই মৃত শোল মাছটি নিয়ে একটা করে গাছে ছোঁয়াবি। দেখবি যে গাছটা বেঁচে থাকবে, বেঁচে উঠবে, তোরা জানবি তোদের গুরুদেব বেঁচে আছে। বেশ গুরুদেব, আর আমরা বিলম্ব করবো না। গুরুমা, গুরুদেবের খেয়াল রাখবি। এসো ভাই এসো। চলো দাদা। এই তরলা, তুমি আমায় নিয়ে চলে না তরলা। আমার তোরা মানে ঔষধ নিয়ে আসবে। তুমি আমার কিন্তু নিয়ে চলে না তরলা। তুমি আমাকে একটু নিয়ে চলে না তরলা। এই দেখতে দেখতে কোথায় এলাম বল? গৌতম পাহাড়, ক্ষীর নদীর কুল। এই নদীর কুলে থেকে একটি শোল মাছ ধর। শোল মাছ। হ্যাঁ, ধর, ধর, ধর। ধরেছি? হ্যাঁ, এই আমি আগুন জ্বালিয়ে দিলাম। কি বিচ্ছিরি গন্ধ, পুরো শোল পড়ার মতন গন্ধ। এই শোল মাছ পুড়লি শোল পড়ার গ্যাস বেরোয়, তা কি বেরোবে? হ্যাঁ, ওই শোল মাছটি প্রত্যেক গাছে গায়ে লাগিয়ে দেখ, কোন গাছের পাশে মোরা শোল মাছ বেঁচে ওঠে। দাদা, এই ভাই বলছিলাম কি, এই গাছের পাশে শোল মাছ বেঁচে উঠেছি, আর এই গাছের ছিকট তুলে নিয়ে নাও। চলো ছুটতে ছুটতে যাবো সেই গুরুদেবের কাছে। মায়া চিতে সেজন্য করবো, গুরুমায়ের রূপ প্রদান করে ক্রন্দন করবো। যে কোনো ছেলেবেলা ঔষধ আমি হরণ করে নেব। দেখি ওরা ঔষধ নিয়ে কেমন ভাবে পালিয়ে যায়। আয় ভাই, আয় আয় ভাই। ও বাবা ধনামনা
তোদের গুরুদেবার বেঁচে নাই রে। ও বাবা ধনামনা, তোদের কি সর্বনাশ হলো রে। আমার গেল কপাল পুড়ে গেল রে ধনামো। কে তুমি? আজ আমাদের নাম ধরে ডাকছো, দাও তোমার সত্য পরিচয়। ও বাবা ধনামনা, আমি তোদের গুরুমা। তোদের গুরুদেব মরে গেছে বলে আমার মুখ আমি তোদের দেখাতে চাই না। তুমি অমন ভাবে কাচ্ছো কেন? আর এই চিতাতে কে পুড়ছে বলো না? ও বাবা, তোদের গুরুদেব ওই দেখে না কেমন চিতার উপরে দাউ দাউ করে জ্বলে। না না আমার কি সর্বনাশ হলো। আমরা ঔষধ নিয়ে কি করব বলো না? ও বাবা, তোদের গুরুদেব মরার সময় বলে গেছে, বলে ধনামনা এলে ঔষধ নিয়ে অগ্নির মাঝে ফেলে দিতে বলছে। আমার যদি আয়ু থাকে আমি ওখানে থেকে বেঁচে যাব রে ধনামনা। দাদা, এই গুরুদেবের কথার মতো এই ঔষধ আমরা করবো অগ্নির মধ্যে দাও। বেশ, মনা খুব ভালো। দেখো দেখো গুরুমা, তোমার কথা মতন ঔষধ অগ্নিতে নিক্ষেপ করলাম। দেখে দেখ বাবা, তোদের গুরুদেব কথা বলে কি। কোথায় গেল? এখন ওঠে না, কি ব্যাপার বললেন ভাই? এই গুরু গুরু করে আস্তে এখানে গুরু গুরু করে তা গুরু বলবে না কি বলবো? গুরু কোথায়? এই পিছনে তাকিয়ে দেখি। কোথায় পেছন দেখি কে দেখি? ধারণ করে এসেছিল, কে দেখি চলো। তো ধনামনা দাদা, এই সেই মনসা, এসো। এই মনসাকে আমরা ধনামনা, তোদের গুরুদেব এখনো মারা যায় নাই, এখনো জীবিত রয়েছে। তাই তোদের ঔষধ আমি হরণ করে নিয়েছি। এখান থেকে ফিরে গিয়ে দেখবি তোদের গুরুদেব এখনো বেঁচে আছে। আয় তোদের এখান থেকে আয়, আয় বেরিয়ে যা, বেরিয়ে যা ধনামনা। অহংকারী চাঁদ সওদাগর, মহাজ্ঞান মন্ত্র থেকে হরণ করেছি, ধনন্তরী কত শেষ করেই দিয়েছি। পূজা নবছরে হলে শুধু একটা ফুলের জন্য অনেক কিছু তোকে হারাতে হবে চন্দ্রধর। একটাই ভুল, সাপের যদি পা দিয়েছিস ছবল তোকে খেতেই হবে। আমি আসছি চন্দ্রধর। তরলা, এই তরলা, তুমি বলো না তরলা, তুমি বলো না তরলা। আমার জন্য বলো কি আমার জন্য? তোরা বলো, এই দেনা বাবা, দেনা দেনা বাবা, দেনা আমার বুকে ঔষধ তুলে দেনা। এই দেনা বাবা, দেনা। এই দেনা বাবা, তোরা তোরা কেন অমন করে চুপ করে আছিস কেন? তোরা কেন অমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? গুরুদেব, আমরা যে ঔষধ হারিয়ে ফেলেছি গুরুদেব। আর যদি কোনো উপায় থাকে কি বলো না? কি বললি? তোরা ঔষধ হারিয়ে ফেলেছিস? বললা বাবা, বললা, তোরা কেমন করে ঔষধটা হারিয়ে ফেললি বললা তাহলে বাবা? শোনো গুরুজি, বললা বাবা। এক নারী মায়া চিতা করিয়া সৃজন, চিতার এক পাশে কাচ্চর বলছর ধনমনা। যদি গুরুদেব মারা গেছে তোর ঔষধ নিয়ে কি করবি? তোর ঔষধ অগ্নিতে নিক্ষেপ কর। তার কথা মতন আমরা ঔষধ অগ্নিতে নিক্ষেপ করলাম। তোরা কি করলি তোরা বোনা? গুরুদেব, এছাড়া কোনো উপায় ছিল না করলি তোরা বোনা? গুরুদেব, একটি উপায় তুমি বলো গুরুদেব। আছে আছে বাবা, আছে। আরেকটি উপায় আছে রে বাবা।
সেই উপায়টি তোরা শুনবি রে বাবা। সেই উপায়টি হলো তোদেরকে ছেড়ে আমি চিরতরে হারিয়ে যাব। রে বাবা, আমি ছেড়ে বাঁচবো না রে বাবা। তবে তবে যাওয়ার সময় তোদের একটা কথা বলে যাই রে বাবা। আজ তোর গুরুমা বড় অসহায় রে। তোরা তোরা তোদের গুরুমাকে মাতৃ স্নেহে দেখিস রে বাবা। হ্যাঁ রে বাবা। আর আর আমি যখন মারা যাব, আমার 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 মৃত দেহটাকে নিয়ে ওই জয়নগর মচিলপুরে নিয়ে যাবি। আমার দেহটাকে তোরা ত্রিখণ্ডিত করবি। পা দিয়ে মাটি দিবি না হাত দিয়ে মাটি দিবি? যদি হাত দিয়ে মাটি দিস তাহলে সবই কিছু ঠিক থাকবে, আর যদি পা দিয়ে মাটি দিস তাহলে সবই কিছু মিথ্যা হয়ে যাবে। আমি আমি প্রথম অংশে জন্ম নেব ঋষিমূল, দ্বিতীয় অংশে জন্ম নেব আস্তিক মণি, আর তৃতীয় অংশে জন্ম নেব ধনন্তরী গাছ। এই তিনটি জিনিস কি হবে বলে না গুরুজি? তিনটি অঙ্গ, তিনটি অংশ যার গৃহেতে থাকবে তারা সকলে ওই সর্পকুল হইতে উদ্ধার পাবে রে বাবা। আমি আমি আর বাঁচবো না তোরলা। এই তোরলা, তুমি কোথায় গেলে? আমি আর বাঁচবো না। আমার আমার যে যাওয়ার সময় হয়ে গেল গো তোরলা। আমাকে বিদায় দাও গো তোরলা, আমাকে বিদায় দাও তোরলা। আমার যাওয়ার সময় দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। ফুটেছে ফুল আধার রাতে, ধরে যাবে ভোর বেলাতে। ফুটে যে ফুল আধার রাতে, ধরে যাবে ভোর বেলাতে। আমার যাওয়ার সময় হলো, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। দুয়ার খোলো, দাও বিদায়।
তুমি আমার ক্ষমা করে গেলে না স্বামী। হারিয়ে গেছে গোস্বামী যে এই অন্ধকারের মাঝে আজ অন্ধকারের মাঝে হারিয়ে গেছে যে অন্ধকারের মাঝে স্বামী গো অন্ধকার মাঝে গুরুদেবের কথা মতো জয়নগর মজিদপুরে নিয়ে যাও। হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 বল হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
ভুড়ি ওড়ে পেঁচতে লেগে কেটে দে আয় গুরুদেবের কথা মতন আমরা হাত দিয়ে মাটি দিয়ে তাই চলো দেখেছো গুরুদেবের কাজ সুসম্পূর্ণ হলো না ভিখারি ছিঁড়ে মুরগি খাচ্ছেন ও বাবা দাঁড়াও ভিখারি এসছো বসো গুরুদেবের কাজ সম্পূর্ণ করে তোমাকে লুচি আর ডাল দেবো ও বাবা ধনা মনা ভিখিরিরা যেখানে খাওয়া পায় তো সেখানে যাই বাবা ও বাবা তোদের গুরুদেবের হাত দিয়ে মাটি দিচ্ছিস না পা দিয়ে দিচ্ছিস বাবা কেন আমরা হাত দিয়ে মাটি দিচ্ছি ও বাবা এই ভুলটা করিস না এখন যে শিয়াল পুকুরের চাপ তাই বলছি তোদের গুরুদেবের তোরা পা দিয়ে মাটি দে না 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 এ ওদা হতে পারে না। এ আমাদের তার কে ঠিক রে হ্যাঁ হ্যাঁ মোনা কি তুই অনেক বড় হয়ে গেছিস না বাবা আমি বলছি তোদের গুরুদেবের পা দিয়ে মাটি দে পারবে না পারবে না পা দিয়ে মাটি দে পারবো না পা দিয়ে মাটি দে হে ভিখারি যা ভিখারি যা ধনা মনা এই সেই মনটা এই সেই মনটা গুরুদেবের এক ছোলে ছবি করেছে দরকার নেই আমাদের ছবি হওয়া যা তোদেরও এক ছবি এই ছবি করে দেবো পা দিয়ে মাটি দে না না তোমার কথা মতন আমরা পা দিয়ে মাটি দিচ্ছি জানিস ভাই পা দিয়ে মাটি দেওয়ার নাম করে হাতে মাটিতে পড়ায় ধনা মনা এদিকে মরিনে টানাটানি ওদিকে টানানে ও গো গুরুদেব জানি আমরা ভুল করছি তুমি আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও আয় ভাই আয় যে মারা গেছে তার জন্য চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই 10 থেকে 12 দিন খেয়ে লোকজন ডেকে খাইয়েছে এই তোর এখন আয় হকেছে সওদাগর পিছনে বিছার বলে থাকবো পিতার কাছে প্রতিজ্ঞা করে আসছি চুপদারে চোর হঠাৎ ছড়াবে আদায় করে নেব ধনন্তরীকে মেরেছি মগ্ধমন্ত্র হরণ করেছি চন্দ্রভর যেদিন নবপূজায় বিশ্ব মাঝারে সেদিন বড় নাম দেব নাগেশ্বরী মনসা আমাদের গান এইখানে সমাপ্ত আগামীকাল এরপরে থেকেই শুরু হইবে শুভরাত্রি শুভরাত্রি